আবাহনী ভার্সেস পিডব্লিউডি স্পোর্টস ক্লাব এই জেতারা রক্ষা করেছেন শাকিল হুসাইন। ডান প্রান্তে দিয়েছেন মিরাজুল, ডান পায়ের ভাসানো ক্রস ফার পোস্টে হেড হয়েছে এবং গোল। সুলেমানে দিয়াবাতে চমৎকার সুযোগটি কাজে লাগালেন। ফার পোস্টে ভাসানো একটা ক্রস ছিল মিরাজুলের, গোল এনে দিলেন। দেখুন প্রথমার্ধের প্রায় অন্তিম মুহূর্তে মোরসালিন ডান প্রান্তে একটা পুশ করেছিলেন, মিরাজুলের ডান পায়ের ক্রস ফার পোস্টে ভাসানো এবং আনমার্ক ছিলেন সুলেমানে দিয়াবাতে ইন ফ্রন্ট অফ দ্য হেড। স্পট জামে তিনি বলটি জালে জড়িয়েছেন। কোচ মারুফুলের সঙ্গে হাত মিলালেন। শুরুটা খুব একটা ভালো করতে পারেনি পিডব্লিউডি স্পোর্টস ক্লাব 0, আবাহনী লিমিটেড 1। সুলেমানের দেয়া গোলে 45 মিনিটের সময় সুলেমানের দিয়াবাতে গোলের দেখা পেয়েছেন। দারুণ একটা মুহূর্ত। সুলেমানে দিয়াবাতে যে সুযোগটি পেয়েছেন দারুণভাবে কাজে লাগিয়েছেন। ইনফ্যাক্ট তিনি আনমার্ক ছিলেন এবং ম্যান মার্কিংটা যখন একটা কর্নার বা একটা ক্রস ভেসে আসে কর্নার থেকে এর ভেতরে বা কাছাকাছি জায়গা থেকে হয়ে থাকে কাটব্যাকগুলো, এবং বলের দিকে তাকাতে হবে আমার আশেপাশে কে রয়েছে আক্রমণ ভাগের খেলোয়াড়, তাদেরকে দেবেঙ্কা রুকুন ভাগের খেলোয়াড় ঘানার খেলোয়াড় তিনি ক্লিয়ার করলেন। দারুণ চেস রিসিভ, মুরাদ হাসান মুরাদ নামিয়েছেন, উদ্দেশ্য সুলেমানে দিয়াবাতে, ডান প্রান্ত দিয়ে আক্রমণ, ডান পায়ের ক্রস ফার পোস্টে। এবারে কিন্তু রাতুল ছিলেন ফার পোস্টে, রক্ষণ ভাগের খেলোয়াড় ক্লিয়ার করে তিনি কর্নারের বিনিময়ে যাত্রা রক্ষা করলেন। দেখুন সুলেমান দিয়াবাতের পারফেক্ট একটা ক্রস ডান পায়ের, তবে রাতুল যেই জায়গাটা ছিলেন সুলেমান দিয়াবাতে কিন্তু ওই পজিশন থেকেই ক্রসটা পেয়ে গোল করেছিলেন। মিরাজুল যিনি ক্রসটা তুলেছিলেন, একমাত্র যে গোলটি আজকে হয়েছে। কর্নার, মোরসালিন ছুটে গেছেন, ডান পায়ের ইনসুইং কিক হবে, উইথ সুইং ফার পোস্টে এবারে তুলেছেন। এবার কিন্তু পারফেক্ট একটা কর্নার কিক আমি বলবো। এর আগের যে কর্নার কিকটি নিয়েছিলেন মোরসালিন সেটি কিন্তু গোল পোস্টের ঠিক মাঝখানে এসেছিল, গোল রক্ষক সহজেই সেটি ফিক্স করতে পেরেছিলেন। এবারে ফার পোস্টে এসছে দেখুন, তবে ফাইনাল টাচটি করতে পারেননি, একটু বেশ। এমেকা কামরুল হাসান সুইচ ওভার দিয়েছেন সুলেমানে দিয়াবাতে, মুরসালিন টু আবারও বল পেয়েছেন সুলেমানে দিয়াবাতে, দেখা যাক বডি ডজ পেনাল্টির মধ্যে ঢুকে পড়েছেন, কাটব্যাক হবে কিনা, কিন্তু সময় মতো অবশ্য ক্লিয়ার করলেন দেবেঙ্কা ঘানার খেলোয়াড়। কাজেম টু এমেকা, পেনাল্টির ভেতরে বাপার শট নিয়ার পোস্টে নিয়েছেন, স্ট্রেট টু দা গোলকিপার, লাইনে ছিলেন গোলরক্ষক সরওয়ার জাহান। দেভাসা তারিককে ওই ধরনের স্পেস দেননি, কমফোর্টেবল জোন থেকে যে অন টার্গেটে বলগুলো পোস্টে রাখা গোলরক্ষককে পরাস্ত করার জন্য সে ধরনের সুযোগ পাননি। মোরসালিন দূরপাল্লার চকিতে শট নিয়েছেন, ইন স্টেপ শট দূরও ছিল, বরং তিনি যদি ডান সাইডে ফরওয়ার্ড করতেন, রাইট উইঙ্গার একজন চলে আসতেন তার জন্য সহজ হতো। স্বাধীন চমৎকার ভাবে পেনাল্টির মধ্যে ঢুকে পড়েছেন, ডান পায়ে বাড়িয়েছেন, রাতুল ছুটে গেছেন, ডান পায়ের ক্রস ফার পোস্টে, কিন্তু কোনো খেলোয়াড় নেই। আক্রমণ ভাগের খেলোয়াড় একটু পেছনে ছিলেন, ভালো একটা ক্রস ছিল, একটা সুযোগও কিন্তু ছিল, কিন্তু পজিশনাল সেন্স বলে একটা কথা রয়েছে, হলুদ কার্ড দেখে সতর্ক করে দেওয়া হলো রকিবুল ইসলাম রাকিবকে, কিন্তু তারপরে আর কোনো গোলের দেখা পায়নি। আনোয়ার হোসেন কোচ পিডব্লিউডি দলের সাইড লাইনে তিনিও অনেকটা ব্যস্ত। এমেকা দেখুন ট্যাকটিস বেরিয়ে গেছেন, এই মুহূর্তে হয়তো ক্রস করবেন, ফাইনালি রকিবুল ইসলাম রাকিব রিগেন করেছেন। এমেকা পেনাল্টির মধ্যে ঢুকে পড়েছেন, কাটব্যাক হবে হয়তো, ইয়েস কাটব্যাক হয়েছে এবং গোল। দেখুন এমেকার কারুকাজটা দেখুন, সৈয়দ শাহ কাজেম কিরমানি দ্বিতীয় গোল করলেন দলের পক্ষে, নিজের প্রথম গোল 82 মিনিটের মাথায় দ্বিতীয় গোলে দেখা পেল এমেকার কারুকাজ।
পায়ের কারুকাজ, ট্যাকটিস, টেকনিক সব অ্যাপ্লাই করেছেন এবং একজন, দুজন, তিনজন খেলোয়াড়কে তিনি কাটিয়ে যেভাবে কাটব্যাকটা করলেন, গোলরক্ষক বেরিয়ে গিয়েছিলেন, একেবারে অরক্ষিত ছিল, গোল পোস্ট পুরোপুরি ফাঁকা ছিল। স্বাধীন, রোস্টন, রিক্রুট 1-1 ইন স্টেপ, একটা গড়ানো বলে শট নিয়েছিলেন, স্ট্রেট টু দা গোলকিপার। প্রীতম ছিলেন প্রস্তুত, বলের লাইনে একটা সুযোগ পেয়েছিলেন, দেখুন পেনাল্টির ভেতরে ইন স্টেপ শটটা এবং ইনসুইং বলটা বেরিয়ে যাচ্ছিল, সেই মুহূর্তে অবশ্য ক্লিয়ার। আভান লিমিটেড ঢাকা 2, পিডব্লিউডি স্পোর্টস ক্লাব 0। ফুল টাইম স্কোর কার্ড। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.